ওকে, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেইটা হলো প্রোটেক্ট অ্যান্ড আনপ্রোটেক্ট এইটার ব্যবহার। পাশাপাশি আমরা আরও কিছু দেখব, তবে আমরা এইটা আগে দেখে নিই। মাইক্রোসফট এক্সেলে আমরা যখন কাজগুলো করতে থাকি স্বাভাবিকভাবে আমাদের যে ফাইলগুলো থাকে ফাইলগুলোর সুরক্ষার জন্য কি করা লাগে, এটাকে লক করে রাখতে হয়। তা আমরা প্রথমে যে কাজটি করি সেটা হলো যে কি করি, আমাদের ফুল ফাইলটাকে অনেকে লক করে রাখি, অর্থাৎ এই যে ফাইলটা থাকে এইটাকে। তো এইটাকে আমরা কিভাবে লক করতে পারি, আমরা ফাইল মেনুতে যদি যাই, তারপর এখান থেকে যদি এই যে ইনফোতে যাই, ইনফোতে গেলে এখানে দেখবেন প্রোটেক্ট ওয়ার্কবুক। এই যে ওয়ার্কবুকটা এটাই গেলাম, গিয়ে আমি যদি এখন এইখানে যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এইটাই যদি যাই এবং এই যে ডায়লগ বক্সটি আসবে এখানে এখন যদি আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন, তারপর যদি আমি ওকে দিয়ে দিই, আবার যাচ্ছে, আবার দিলাম, দিয়ে যদি এখন ওকে দিয়ে দিই, ডান। এখন আমরা ফাইলটা যদি সেভ করি, অর্থাৎ আপনি যেই লোকেশনে আসেন এখন এইখানে যদি সেভ দিয়ে দেন, এটা কিভাবে করবো, আমি যদি এখন এখানে সেভে ক্লিক করি, দেখুন আমার হলো কি যেই লোকেশনে ছিল সেইখানেই কিন্তু সেভ হয়ে গেল। এখন এটাকে যদি আমি ক্লোজ করি, ক্লোজ করে নতুন করে যদি ওপেন করি, এইটা হলো মাইক্রোসফট এক্সেল আমার ওয়ার্ক ফাইল। দেখুন এই যে আমার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, এটা কিন্তু আমার পুরাতন, নিচের যেটা আছে এটা কিন্তু পুরাতন, এটা কিন্তু আর নতুন না। এটা পুরাতন। তা এখন আমার যেই পাসওয়ার্ডটা দেওয়া ছিল আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে আমি লগ ইন হলাম। তাহলে এটা হলো যে কিভাবে আপনি একটা ডকুমেন্টকে লক করবেন, একটা ফাইলকে পাসওয়ার্ড দিয়ে লক করবেন সেটা দেখলাম। আপনি এই ফাইলটাকে আরেকভাবেও আপনি লক করতে পারবেন, অর্থাৎ পাসওয়ার্ড দিতে পারবেন। আমি বারবার লক বলতেছি, অর্থাৎ পাসওয়ার্ড দিতে পারবেন। সেটা কিভাবে পারবেন, আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে তারপর আমরা সেভ অ্যাজে গেলাম, ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে এখান থেকে আমি যে লোকেশনে সেভ করতে চান সেই লোকেশন ডেস্কটপ দিলাম, তারপর এখান থেকে আপনি সেভ অ্যাজ টাইপ দিয়ে দিলেন এবং ফাইল নেম যেটা হোক সেটা দিলেন, দিয়ে এইখানে দেখবেন এই যে টুলস লেখা আছে এই অ্যারোতে যাবেন। এখান থেকে আমরা যদি জেনারেল অপশনসে যাই এবং অলরেডি আমার যেহেতু একটা পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন পাসওয়ার্ড টু মডিফাইয়ের কারণে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে চান তাও কিন্তু আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন। আমি যদি সেটা দিয়ে দিলাম, এখন ওকে দিলাম, আবার আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে ওকে দিলাম, সেভ দিলাম। এখন যেটা হলো যে আমি এটা যদি ক্লোজ করি, এটাকেও যদি আমি ক্লোজ করে দিলাম, এখন আমার এই ফাইলটা দেখেন ডেস্কটপে আছে। এখান থেকে যদি আমি এটাকে ওপেন করি, আমাকে কিন্তু কোনোভাবে এটা দেখতে দিবে না যতক্ষণ পর্যন্ত এই যে ফাইলটি আছে এখানে আমি পাসওয়ার্ড না দিব। আমি এখন 1 2 3 দিয়েছিলাম, দিলাম, ওকে দিলাম, আবার ওই যে মডিফাই 1 2 3 দিলাম এবং ওকে দিলাম। তো এখন দেখুন আমাদের কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেল। তা এইটা হলো কিভাবে আপনি আপনার যেই ওয়ার্কবুকটা আছে সেটাকে লক করবেন, সেই সিস্টেমটা, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। এখন এইটা আবার কিভাবে আপনি ভাঙবেন এটা দেখবো আমরা। এই জন্য যে কাজটি করবেন, আপনি যদি আবার ফাইল মেনুতে যান, তারপর এখান থেকে যদি ইনফোতে যান এবং এই প্রোটেক্ট ওয়ার্কবুক থেকে যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে গেলেন এবং এই যে পাসওয়ার্ডটি আছে এটা আপনি দূর করে দিলেন, ওকে দিলেন। এখন আমরা যদি সেভ দিয়ে দিলাম, অর্থাৎ ওই লোকেশনেই সেভ হয়ে গেল। আমার এই জায়গায় তো অনেকগুলো শিট আছে, আমি লক্ষ্য করতেছি অনেকগুলো শিট আছে, তাই না? আপনি চাচ্ছেন যে এই মুহূর্তে এই যে প্রোটেক্ট অ্যান্ড আনপ্রোটেক্ট এই শিটটা পাসওয়ার্ড দিবেন, তাহলে এটাকে কিভাবে দিবেন, যে পাসওয়ার্ড ছাড়া এটাকে ওপেন করতে পারবে না, প্রোটেক্ট করবেন। আমরা যদি আবার ফাইল মেনুতে যাই, তারপর এখান থেকে ইনফোতে যাই এবং এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক এখানে যান, এখান থেকে যদি প্রোটেক্ট কারেন্ট শিট দিয়ে আমরা কারেন্ট শিট দিলাম, শিট দিলে আমার সামনে এই ডায়লগ বক্সটি আসবে। এইখানে নিচে যে অপশনগুলো আছে এইগুলো হলো অ্যালাউ অল ইউজার অফ দিস ওয়ার্কশিট টু, মানে আপনি এখানে যে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিলে এই জায়গা থেকে যেই অপশনগুলো আছে এইগুলো যদি সে ব্যবহার করতে পারবে, এই অপশনগুলো আপনি এখানে যদি টিক দিয়ে দেন, হ্যাঁ, সেইগুলো ব্যবহার করতে পারবে। তা আমি দিচ্ছি না, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 ওকে দিলাম, আবার 1 2 3 ওকে দিলাম। এখন যেটা হলো এখানে কিন্তু আমি কিছু করতে পারবো না, আমি শুধু দেখতে পারবো, ঠিক আছে। আমি কোনো ডিলিট দিতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। তা এটাকে আবার আপনি কিভাবে ভাঙবেন, আমি যদি আবার ফাইলে যাই, ফাইলে গিয়ে ইনফোতে যাই, এই প্রোটেক্ট ওয়ার্কবুকে গিয়ে যে প্রোটেক্ট কারেন্ট শিট এটাই গেলাম। এখন এই কারেন্ট শিট অলরেডি আমার আনপ্রোটেক্ট করতে বলতেছে, যেহেতু আমার অলরেডি এটা প্রোটেক্ট করা আছে।
দেখুন এই ব্যাপারটা কিন্তু আমরা অন্য জায়গা থেকেও ঘটাতে পারি। সেটা হলো যদি আমরা মেনুতে যাই, রিভিউ মেনুতে যাই, এইখানে দেখুন এই যে প্রোটেক্ট যে গ্রুপটি আছে এইখান থেকে এই যে প্রোটেক্ট শিট, আনপ্রোটেক্ট শিট এখানে কিন্তু সব আছে। তা যেহেতু অলরেডি আমার এইটা প্রোটেক্ট করা আছে তাহলে আমি এখান থেকে আনপ্রোটেক্ট করে দিব এবং যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা দিয়ে ওকে দিলে কিন্তু আমার এটা আনপ্রোটেক্ট হয়ে গেল। ওকে, এখন এখানে আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আপনাদের করা উচিত, সেই প্রশ্নটি হলো যে আপনি চাচ্ছেন যে আমি এই নির্দিষ্ট যেই এরিয়াটা আছে শুধুমাত্র এই যে পার্টটা, এই পার্টটুকুন আপনি কি করবেন, পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন, বাকি যে পার্টগুলো আছে সেগুলো আপনি সব ওপেন রাখবেন। তাহলে আমরা এটা কিভাবে করবো? শুধু আমি এই অংশটুকুন করতে চাচ্ছি। এক্ষেত্রে আমাদের এই যে এক্সেলের ওয়ার্কশিটটা আছে, এই প্রত্যেকটা সেল কিন্তু লক মোডে থাকে। কিভাবে থাকে? আমরা যদি হোম মেনু থেকে নাম্বারের এই অ্যারোতে যাই বা অ্যালাইনমেন্টের অ্যারোতে গেলেও এই যে ফরম্যাট সেলের ডায়লগ বক্সটি আসবে, এখান থেকে এই যে প্রোটেকশন এখানে যান, দেখুন এখানে কিন্তু দুটি অপশন আছে, লক এবং হিডেন। তা এই যে লক যে দেওয়া আছে, লক এখানে কিন্তু টিক দেওয়া আছে। এই টিক দেওয়ার মানেটা হলো যে আপনার এই প্রত্যেকটা সেল কিন্তু অটোমেটিক লক করা। আমরা যদি ফুল ওয়ার্কবুকটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট সেলে গেলাম এবং এইখান থেকে প্রোটেকশনে গেলাম, এখানে কিন্তু দেখুন এই লকটা আমি আগে যেহেতু এই ফাইলটি নিয়ে কাজ করছি সেহেতু আমার এখানে লক দেওয়া ছিল না, এই জন্য কিছু অংশে লক উঠানো ছিল। তা এভাবেই কিন্তু আপনার ডকুমেন্টটা থাকবে, এভাবে। এই হিডেনটাও কিন্তু আপনার থাকবে না, আপনার থাকবে এইভাবে, ঠিক এখন যেভাবে দেখতেছেন। আমি ওকে দিয়ে দিলাম। তা আমি চাচ্ছি কি এই অংশটুকুন লক করতে। তাহলে প্রথমে যে কাজটি করব, তাহলে আমি এই ফুলটা সিলেক্ট করলাম ওয়ার্কবুকটা, আর রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট সেলে গেলাম এবং এখান থেকে প্রোটেকশনে গিয়ে আমি এই লকটা উঠিয়ে দিলাম। লক কিন্তু উঠিয়ে দিলাম, লক উঠিয়ে দিয়ে ওকে দিলাম। এখন যেটা হলো যে আমার প্রত্যেকটা সেলের কিন্তু লক উঠে গিয়েছে। আমি যদি এখন লক করতে চাই এই এরিয়াটাকে, তাহলে এই এরিয়া আমি সিলেক্ট করলাম, করে এইটার উপর রাইট বাটন ক্লিক করলাম। আচ্ছা, এরিয়াটা এই টেবিলটা, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে চলে যাব ফরম্যাট সেল, এই যে ডায়লগ বক্স আসলো এই প্রোটেকশনে গিয়ে লক করে দিন। লক করে দিলাম। লক করে দিয়ে আমরা এখন ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন আমি যদি কোথায় যাব, রিভিউ মেনুতে গেলাম, প্রোটেক্ট শিটে গেলাম, এখানে গিয়ে এখন পাসওয়ার্ড দেন। ওকে, আবার পাসওয়ার্ড দিলাম। ওকে, দেখুন আমার এই অংশটুকুনে আমি কিছু করতে পারবো না, এই অংশটুকুনে কিছুই করতে পারবো না, বাট এই পাশের গুলোতে কিন্তু আপনি এখন ডিলিট করে দিতে পারতেছেন এবং এই পাশের গুলোতে এখন আপনি যদি কিছু লিখতে চান সেটা লিখতে পারবেন। ঠিক আছে, দেখুন। তো ব্যাপার হলো যে আমি যদি আলাদা আলাদা অংশ যদি লক করতে চাই সেটাও কিন্তু আমি পারবো, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন আপনি। এখন এই অংশটুকুনকে যদি কি করতে চান, আবার চান আনপ্রোটেক্ট করতে চান, রিভিউতে যান, এই যে আনপ্রোটেক্ট শিটে যান, 1 2 3 ওকে দিলাম, এটা কিন্তু দেখেন আবার ওপেন হয়ে গেল। এই যে ব্যাপারগুলো আছে এগুলো খুবই সহজ কাজ, জাস্ট মাথার ভিতরে একটু ঢুকে রাখলে হলো যে কোন জিনিসটা কিভাবে কখন কি কাজ করবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে যেই অংশটুকুনে শুধুমাত্র ডেটা আছে, কন্টেন্ট আছে, সেই অংশটুকুনে আপনি ওপেন রাখবেন, সেইখানে সবাই এডিট করতে পারবে, লিখতে পারবে, ডিলিট করতে পারবে। বাকি যে অংশটুকুন আছে এই যে ফাঁকা, এই অংশটুকুনে কেউ কোনো কিছু লিখতে পারবে না। এই ব্যাপারটা কিভাবে ঘটাবেন? তো প্রথমে সবসময় যেই জিনিসটা দেখবেন যে আপনার ফুল ওয়ার্কবুকটা সিলেক্ট করলাম, রাইট বাটনে গেলাম, ফরম্যাট সেলে গেলাম, প্রোটেকশনে আসলাম, যে এইগুলো লক করা আছে কিনা। লক, তা অলরেডি আমার লক করা আছে, তা আমি এভাবে লক করে দিলাম, লক করে দিয়ে ওকে দিলাম। ধরেন লক করাই আছে আমার। এখন যেই অংশটুকুন আপনি চাচ্ছেন যে এডিট করবে, বাকি অংশটুকুন আপনি লক করতে চাচ্ছেন, তা যেহেতু বাইরের যে অংশটুকুন আছে এগুলো সব আমার কি ফাঁকা, তা আমি এখন যে কাজটি করব, এইটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল বাটন দিয়ে এইটা, কন্ট্রোল বাটন দিয়ে এইটা, কন্ট্রোল বাটন দিয়ে এইটা, আমার এই অংশটুকুন কিন্তু সিলেক্ট হয়ে গেল। রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট সেলে যান, এই লক উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে এখন আপনি ওকে করে দেন। এখন যেটা করবেন, প্রোটেক্ট শিটে যান,
গিয়ে এখন 1 2 3 দেন, ওকে দেন, 1 2 3 দেন, ওকে দেন। ব্যাপার যেটা হলো এখন আপনি বাইরে কিছু লিখতে পারবেন না। দেখুন কিছু লিখতে পারবো না, কারণ বাইরে আমাকে ওয়ার্নিং দিচ্ছে। কিন্তু আমি যদি এখন এখানে কিছু করি, দেখুন আমি কিন্তু করতে পারতেছি। তা এইভাবে আপনি যদি আলাদা আলাদা পার্ট লক করতে চান, আলাদা আলাদা যা করতে চান সেটা কিন্তু করতে পারবেন। ওকে, আমরা যদি এখন একটু দেখি যে এই প্রত্যেকটা টেবিলে আমার কিন্তু এই জায়গাটা ফর্মুলা আছে, যে এইখানে একটা ফর্মুলা, এইখানে একটা ফর্মুলা, এইখানে একটা ফর্মুলা। কিভাবে আমরা বুঝতে পারি এখানে ফর্মুলা ব্যবহার করছি? আমরা যদি একটু ফর্মুলা বারের দিকে তাকাই তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই জায়গায় আমার ফর্মুলা ব্যবহার করা হয়েছে। তা আপনি চাচ্ছেন আপনার এই যে ওয়ার্কশিটটা আছে এটা যাকে দিবেন সে যেন কোনোভাবে এইখানে কি ফর্মুলা ব্যবহার করছেন সেটা যেন না দেখতে পারে, এবং যেই ফর্মুলাটা ব্যবহার করছেন এই ফর্মুলা ব্যবহার করার জায়গাটাই শুধুমাত্র আপনি প্রোটেক্ট করে রাখতে চাচ্ছেন। তাহলে কিভাবে করবেন? আচ্ছা, প্রথমে যে কাজটি করব, আগে ফুল ওয়ার্কবুকটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, আনপ্রোটেক্ট করে নিই। দেখুন আনপ্রোটেক্ট না করলে এটা আসে না, হয়ে গেল। ফুল ওয়ার্কবুকটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট চলে গেলাম। এই যে লক আছে লক করে দিয়ে ওকে করে দেন, মানে এইটা স্বাভাবিক আমার সবসময় থাকবে, এরকমই থাকবে। এখন আমি চাচ্ছি যেই জায়গাটা ফর্মুলা ব্যবহার করা আছে সেই ফর্মুলার অংশটুকুন লক করা থাকবে এবং কেউ দেখতে পারবে না যে সেইখানে আপনি ফর্মুলা ব্যবহার করছেন কিনা। তাহলে আমরা এইটা একটা ট্রিক ব্যবহার করে করতে পারি, সেইটা হলো ফুল ওয়ার্কবুক সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট সেলে যান, আমি লকগুলো উঠিয়ে দিলাম আর হিডেনটা উঠিয়ে দিলাম, ওকে দিলাম। এখন যেটা যেটা লক করবেন কন্ট্রোল জি দেন, এই যে স্পেশাল দেন, মানে এই গো টু স্পেশাল চলে আসলো, ফর্মুলাসে যান, ওকে দেন, রাইট বাটন ক্লিক করেন, তারপরে আমরা এখান থেকে ফরম্যাট সেলে যাব, এখান থেকে লক করে দেন এবং হিডেনটা রাখবো এই কারণেই, হিডেনে আমরা টিক দিয়ে দেবো। হিডেনটা এই জন্যই দেবো কারণ আমার ফর্মুলার জন্য না দেখায়, এই জন্য। এখন ওকে দিয়ে দেন। এখন আমরা রিভিউতে গিয়ে প্রোটেক্ট শিটে যান, পাসওয়ার্ড দেন। দেখুন আমি পাসওয়ার্ড দিয়ে ওকে দিয়ে দিলাম। ব্যাপার হলো দেখুন এখন এইখানে যান, আপনার ফর্মুলা বারের দিকে তাকান, আমার ফর্মুলা কি দেখাচ্ছে? আমি কিন্তু এই জায়গা সিলেক্ট করা, আমার কিন্তু কোনো ফর্মুলা দেখাচ্ছে না। আবার এখান থেকে আপনি চাইলে কিন্তু এটাকে ডিলিট করতে পারবেন না। দেখুন কিছু করতে পারবো না, আমি এখানে ওয়ার্নিং দেবে, বাট পাশের অংশটুকুন কিন্তু আমি কাজ করতে পারতেছি, কিন্তু যেখানে আমি ফর্মুলা ব্যবহার করছি সেগুলো কিন্তু করতে পারবো না। এটাকে যদি আবার আনপ্রোটেক্ট করতে চাই তাহলে আনপ্রোটেক্ট শিটে যান, 1 2 3 দেন, ওকে দেন। দেখুন আমার এখন কিন্তু আনপ্রোটেক্ট হয়ে গেল। তা আমরা আলাদা আলাদা জায়গা যদি লক করতে চাই, তারপর আমরা ফর্মুলা যদি না শো করতে চাই, তারপর আমরা আলাদা শিট যদি লক করতে চাই, ওয়ার্কবুক যদি পাসওয়ার্ড দিয়ে লক করতে চাই, সেটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারি।